রাধে রাধে। দেখো চলে এসেছি আবার ক্লাস নাম্বার 22, ঠিক আছে, তোমাদের জন্য নতুন কিছু কোশ্চেন নিয়ে। ঠিক আছে, আরও রিপিট কিছু কোশ্চেন থাকছে তার সাথে। দেখবে তোমরা হয়তো প্রত্যেকটা ক্লাস দেখলে বুঝতে পারবে কিছু কিছু সময় কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। ওকে, তো যেগুলো রিপিট হবে সেগুলো একটু ভালো করে তোমরা নোট ডাউন করে নেবে। ওকে, দেখা যাক আজকে কি কি কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। ফার্স্ট দেখে নিই কোন শিফটের কোশ্চেন। এটা হচ্ছে 22/10/2018 শিফটের কোশ্চেন, যেটা 12:30 থেকে 2 PM যে এক্সামটা হয়েছিল সেটার কোশ্চেন। ওকে, দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। বলছে মানব মস্তিষ্কের ওজন গ্রাম হিসাবে কত? 1200 থেকে 1400 গ্রাম, 120 থেকে 140 গ্রাম, নাকি 1800 থেকে 2000 গ্রাম, নাকি 250 থেকে 300 গ্রাম। তো মানব মস্তিষ্কের ওজন হবে 1200 থেকে 1400 গ্রাম। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। বলছে সমযোজী বন্ধন যুক্ত অণুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন, কারণ তাদের আন্তঃআণবিক বল ক্ষীণ, আন্তঃআণবিক বল ভীষণ শক্তিশালী, আন্তঃআণবিক বল শক্তিশালী, নাকি আন্তঃআণবিক বল মাঝারি। তো এদের আন্তঃআণবিক বল যখন ক্ষীণ হয় তার জন্য কি হয় না, সমযোজী বন্ধনগুলির অণুগুলি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন হয়। ঠিক আছে, তার মানে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া ড্যাশ রঙের হয়? ফ্যাকাশে হলুদ, বাদামি, লাল, নাকি হলুদ। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া কি হয়? বাদামি রঙের হয়। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে C6H14 এর কোয়াড আইসোমার আছে। ঠিক আছে, তো এদের মধ্যে 4টি, 6টি, 5টি, 3টি, তো 5টি আইসোমার আছে। ঠিক আছে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট বলছে 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি মিটার পার সেকেন্ড, 1 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার এবং 1 কেজি মিটার সেকেন্ড। ঠিক আছে, তো 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে উত্তর কিংবা দক্ষিণ মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন কি হবে? কমে যাবে, একই থাকবে, নাকি দক্ষিণ মেরুতে বেড়ে যায় আর উত্তর মেরুতে কমে যায়, নাকি বেড়ে যাবে? তো যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে উত্তর দিকে বা দক্ষিণ দিকে আমরা নিয়ে যাব তখন তার ওজন যেটা হবে সেটা বেড়ে যাবে। ঠিক আছে, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র হলো NaSO4 NaSO3 NaSO4 Na2SO4। তো এর মধ্যে Na2SO4 সোডিয়াম সালফেটের হচ্ছে রাসায়নিক সূত্র, যেটা আমাদের রয়েছে অপশন 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে আপেক্ষিক ঘনত্ব হলো এর সমান, কার সমান? পদার্থের ঘনত্ব বা তেলের ঘনত্বের সমান, জলের ঘনত্ব বা পদার্থের ঘনত্বের সমান, নাকি পদার্থের ঘনত্ব বা জলের ঘনত্বের সমান, নাকি পদার্থের উপাদানের ঘনত্ব, নাকি বা সমগ্র পদার্থের ঘনত্ব। তো এদের মধ্যে পদার্থের ঘনত্ব বা জলের ঘনত্বের সমান হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে, পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্বের সমান হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। নেক্সট কোশ্চেন বলছে ভাস ডিফারেন্স ড্যাশ থেকে বেরোনো একটি নালীর সঙ্গে সংযুক্ত হয়ে মূত্রনালী নামক সাধারণ নালী গঠন করে। তাহলে ভাস ডিফারেন্স কার সাথে? না প্রোস্টেট গ্রন্থির সাথে, শুক্রাশয়ের সাথে, মূত্রথলির সাথে, নাকি অন্ডকোষের সাথে। তো ভাস ডিফারেন্স মূত্রথলি থেকে বেরোনো একটা নালীর সঙ্গে সংযুক্ত হয়ে মূত্রনালী নামক সাধারণ নালী গঠন করে। ঠিক আছে, যেটা হচ্ছে অপশন 3 তে রয়েছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা নেওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে একটি 11 কেজি ভরযুক্ত বস্তুর দ্বারা ধারণ করা শক্তি নির্ণয় করুন যখন সেটি মাটি থেকে 7 মিটার উচ্চতায় অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা কি বলছে না পোটেনশিয়াল এনার্জিটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জিটা কত? mgh। তাহলে এম কত? এম হচ্ছে 11 কেজি ভরের, জিটা আমাদের দেখো কত দিয়েছে 9.8, আর এইচ কত 7 মিটার। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের দেখো এই 754.6 এটা আমাদের কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে, যেটা আমাদের অপশন 1 এ রয়েছে। ওকে, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি গাড়ির স্থির অবস্থা থেকে শুরু করে 2 মিনিটে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলে, তাহলে গাড়িটির দ্রুতি কত হবে? তাহলে
ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ইউ, তাহলে প্রথমে কত, প্রথমে ওটা ছিল প্রাথমিক বেগটা ছিল 0। আচ্ছা তারপরে এটা কত, এটা আছে ত্বরণটা আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি হচ্ছে 2 মিনিট। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে বসাই 0 প্লাস, আচ্ছা 2 মিনিটটাকে আমরা চেঞ্জ করে সেকেন্ডে চেঞ্জ করে নিই। ঠিক আছে, কারণ যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, তাহলে 2 × 60 তার মানে হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। ওকে, এবার দেখা যাক, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে 1 আর টিটা কত 120 সেকেন্ড। ওকে, তাহলে টোটাল কত হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। বলছে ভূমির উপরে একটি উচ্চতায় অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষজ স্থিতিশক্তিকে ড্যাশ সম্পন্ন কৃতকার্যের রূপে সংজ্ঞায়িত করা হয়। বস্তুটির উপরে, এবার দেখো 4টে অপশন দিয়েছে, কি বলছে, বস্তুটির উপরে অভিকর্ষ বল প্রয়োগ করায় ও বস্তুটিকে কেন্দ্রে স্থাপন করায়, বস্তুটিকে অভিকর্ষের বিপরীতে ভূমির উপরে দাঁড় করিয়ে রাখায়, নাকি বস্তুটিকে ভূমি থেকে সেই উচ্চতায় স্থানান্তর করায়। তো বস্তুটিকে যখন ভূমি থেকে সেই উচ্চতায় স্থানান্তর করা হয় তখন সেটা কি হচ্ছে না, কৃতকার্যের রূপে সংজ্ঞায়িত করা হচ্ছে। ঠিক আছে, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট হচ্ছে ড্যাশ হলো উভলিঙ্গ ফুল, তরমুজ, নারকেল, সরিষা নাকি পেঁপে। তো এদের মধ্যে সরিষা হচ্ছে একটা উভলিঙ্গ ফুল। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। কি বলেছে না, একটি ধাতু সংকরে 37.5% ভাগ হলো রূপো। সংকরে যদি 117 গ্রাম রূপো থাকে তাহলে অন্য ধাতুগুলির পরিমাণ কী হবে। তাহলে আমি প্রথমেই ধরি ধাতু সংকরটির পরিমাণ হচ্ছে কত, মোট ধাতু সংকর কত, মোট ধাতু সংকরের পরিমাণ হচ্ছে x। ঠিক আছে, মোট ধাতু সংকরের পরিমাণ x। তাহলে তার 37.5% এটা কত, এটা হচ্ছে 117 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে 117 গ্রাম। ওকে, তাহলে x টাইম বার করে নিই এখান থেকে, 117 × 100/37.5। দেখো এবার দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা আমার অ্যান্সার আসবে 312। ওকে, দেখো আমি ক্যালকুলেশনটা করছি না, ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। ওকে, এবার দেখো এটা কি, এটা যেটা এলো এটা তো টোটাল ধাতু সংকর, তার মধ্যে রূপোর পরিমাণটা আছে, তাহলে রূপোর পরিমাণটা আমি বাদ দিয়ে দিই, তাহলে অন্য ধাতুর পরিমাণ কি হবে, অন্য ধাতুর পরিমাণ যেটা হবে, যে টোটালটা থেকে আমি রূপোটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার অন্য ধাতু চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো 75, এটা 2 9 195 গ্রাম, 195 গ্রাম। ওকে, তাহলে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি বাড়িতে এক মাসে 9 × 10⁸ বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে, এককে এই পরিমাণ বিদ্যুৎ কত হবে। বেশ, তাহলে টোটাল যে বিদ্যুৎ খরচা হয়েছে আমরা জানি কি, যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু হচ্ছে 3.6 × 10⁶, 3.6 × 10⁶। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি মাল্টিপল করি, আচ্ছা এবার দেখো ক্যালকুলেশনটা দেখি, এটাকে আমি যদি এটা দিয়ে এটাকে সঙ্গে কাটি তাহলে এটা হবে 2.5, আর এটার সাথে এটাকে যদি আমি কাটি তাহলে হচ্ছে 10 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 250 একক, 250 একক, মানে অপশন 3। হ্যাঁ, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি দর্পণের ফোকাল দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। r = f, r = f/2, r = f 2r, নাকি r = 2f। তো এদের মধ্যে r = 2f, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ফোকাল দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হচ্ছে না, r = 2f। ওকে, নেক্সট কোশ্চেন বলছে দুটি বিন্দুর প্রান্ত জুড়ে বিভব প্রভেদ হলো 20 ভোল্ট, এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি কৃতকার্য হলো 60 জুল। তাহলে দুই বিন্দুর মধ্যে বহমান তৃতীয় তড়িৎ আধান কত হবে। তাহলে V = W/Q। তাহলে তড়িৎ আধান মানে কিউটা আমাকে জানতে দিয়েছে,
তাহলে W/V, এখানে W মানে হচ্ছে কৃতকার্য, 60 জুল কৃতকার্য, ঠিক আছে, আর কত ভোল্টের, 20 ভোল্ট, তাহলে হচ্ছে 3 কুলম, 3 কুলম, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ হলো পঞ্চম পর্যায়ে সব থেকে ধাতব মৌল, ক্যালসিয়াম, সোনা, প্লাটিনাম, রুবিডিয়াম। তো এদের মধ্যে রুবিডিয়াম হচ্ছে পঞ্চম পর্যায়ে সব থেকে ধাতব মৌল। ঠিক আছে, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে এদের মধ্যে কোনটি সবচেয়ে নরম খনিজ, হীরা, ট্যাল্ক, মার্বেল নাকি দাঁতের মাজন? তো এদের মধ্যে নরম খনিজ হচ্ছে ট্যাল্ক। ঠিক আছে, অপশন 2, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট বলছে কার্বন অক্সাইডের আণবিক ভর CO এর আণবিক ভর হলো 32, 16, 44 নাকি 28? তো এদের মধ্যে আণবিক ভর হচ্ছে 28। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি যৌগ কলা, বলক্লের কলা, ভাস্কুলার বান্ডিল বা শিরাত্মক নালিকাসমূহ, ত্বক নাকি হাড়? তো এগুলির মধ্যে যোগ কলা যেটা হচ্ছে সেটা হচ্ছে হাড়, হাড় হচ্ছে একটি যোগ কলা। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, তোমাদের অ্যাসপিরেন্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমাদের কাছে যে সমস্ত নোটস রয়েছে সেগুলো ভালো করে পড়ো। এছাড়াও আমাদের টিমের যে সমস্ত স্যাররা রয়েছেন বা ম্যামরা রয়েছেন তাদেরকে তোমরা ভালো করে ফলো করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।